বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে সবিনয় বলছি, আপনার পরিষদে উলিপুকা ঢুকেছে। আমি আমরা ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা থেকে মামলা হামলা শিকার হয়ে রাতের অন্ধকারে পালিয়ে ঢাকা এসেছি এবং শপথ করে সন্তানসহ বাড্ডার রাজপথে যুদ্ধ করেছি। ন্যায় বিচার, জবাবদিহিমূলক প্রশাসন, স্বচ্ছ বিচার ব্যবস্থা ও ভোটাধিকার এবং পরিবর্তনের প্রত্যাশায়। ফরিদপুরের পরিচিত লুটপাট অত্যাচারকারী গডফাদার, তাদের কেউ পালিয়ে গেছে, কেউ হাত মিলিয়ে আত্মগোপনে আছে। আশা ছিল এদের বিচার দেখব, মনে মনে শান্তি পাবো, কিন্তু মনে হয় দেখতে পারবো না। আমার সামনে পুলিশের গুলিতে একজন মারা গেছেন, কয়েকজন আহত হয়েছেন। আমিও মারা যেতে পারতাম। মা বাবার দোয়া, জলিল ভাই টান দিয়ে গলির ভিতরে নিয়ে গেছেন। স্রষ্টার কৃপায় বেঁচে আছি, কিন্তু প্রত্যাশিত দুর্নীতির বিচার, আইনের শাসন, জুলুমবাজদের শাস্তি দেখার লক্ষণ পাচ্ছি না। প্রশাসনে এখনও দুর্নীতিবাজ ও তার সহযোগী দোসররা প্রশাসন পরিচালনা করছে। দুদকের কেন্দ্রীয় এবং জেলা পরিষদের কার্যক্রম শুধু কাগজে কলমে আর শুধুমাত্র আশার বাণী। মাননীয় প্রধান উপদেষ্টা, জবাব আপনাকে দিতে হবে। কিভাবে সাবেক প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সকলের সামনে বিমানবন্দর দিয়ে দেশ ত্যাগ করলো? দেশবাসীকে সংস্কারের নামে আর কত মূলা ঝুলিয়ে দেখাবেন? একটি বেঞ্চ করেছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার করার জন্য। 100 বছর লাগবে দুর্নীতিবাজ, দখলবাজ এদের বিচার করতে। 10 মাস চলছে। আমি টাকা পয়সা চাইনি, চেয়েছি জুলুমকারী, লুটপাটকারী, ভণ্ডদের বিচার, চেয়েছি আইনের শাসন, চেয়েছি শান্তি, কিন্তু কি পেলাম? জবাব আপনাকে দিতে হবে, কিন্তু না, এখনই জবাব চাই, কারণ দায়ভার আপনার। আমি লেখক, চা বিক্রেতা গোলাম মাওলা শিকদার।